অ্যাডভাইস ফর দ্য ওয়াহাবিয়াস, ইংরেজিতে একটি গ্রন্থ, তার মধ্যে হাকিকত তুলে ধরেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনার ভিতরটি আল্লাহর নবী মাওলা আলীর দিকে টার্গেট করলেন। আলোচনার ভিতরটি আমার নবীজি আমভাবে সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার সাহাবীরা আজকে দক্ষিণ দিকে যাইও না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল। আলোচনা, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন আজকে দক্ষিণ দিকে না যাওয়ার জন্য। মুষ্টিময় কয়েকজন সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। এরই মধ্যে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। রসুল তো আমাকে মেনশন করে নাই। রসুল বলেছেন সাহাবীরা দক্ষিণ দিকে যাইও না। আমি আজকে দক্ষিণ দিকে রসুল কেন নিষেধ করেছেন, কেন সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন? এটি পাহাড়ের মধ্যে একটা গিরিপথ, গিরিপথের কিনারায় একটি খাল দেখা যায়। খালের তলায় পানির স্রোত আস্তে আস্তে করে বয়ে যাচ্ছে। মাওলা আলী বলেন পানি যদি কোথাও যেতে হয় একটা ঢালু জায়গার প্রয়োজন হয়। সুবহানাল্লাহ কইতেন না? একটা ঢালু জায়গার প্রয়োজন হয়। সেখানে পানি কোথায় যায়? ঢালু জায়গা নাই, পানি কোথায় যায়? আমি এক কদম দুই কদম অগ্রসর হলাম। আমি অগ্রসর হয়ে দেখতেছি পানি তো কোথাও যায় না। যেখানে পানি গিয়ে শেষ হচ্ছে একটা বিশাল আকৃতির একটা মানুষ পানিটা হা করে বক্ষণ করতেছে, যার ফলে খালের তলার পানি স্রোত পড়ে গেছে, টান পড়ে গেছে। আল্লাহু আকবার বলুন। মাওলা আলী বলেন আমি লোকটার পিছনে দাঁড়িয়ে রইলাম। আমি আমার জীবনেও কোনোদিন এত বড় মানুষ দেখি নাই। লোকটার পিছনে দাঁড়িয়ে রইলাম। লোকটা যখন পানি বক্ষণ করা শেষ হলো, পানি বক্ষণ করা শেষ হওয়ার পরে আমার সামনে দিয়ে যখন দাঁড়াইলেন, আমার সামনে দিয়ে লোকটা হাঁটতে শুরু করলেন। আমি বললাম এরে আল্লাহর বান্দা দাঁড়াও। লোকটা দাঁড়িয়ে গেলেন। মাওলা আলী জিজ্ঞেস করেন মা ইসমুকা, কি নাম তোমার? জবাব দিচ্ছে ইসমি আসাদুল আকবর, আমার নাম হচ্ছে বড় বাঘ। ও বড় বাঘ আসাদুল আকবর, এইদিকে কোথায় যাচ্ছ? এবার জবাব দে আসাদুল আকবর বলেন শুনেছি মাওলা আলী নামক শের আলী নামক একটা বাঘ আছে, ওই বাঘের মোকাবেলা করার জন্য আমি যাচ্ছি। আল্লাহু আকবার বলুন। হযরত আলী মনে মনে কল্পনা করতেছে আমার সাথে মোকাবেলা করবে। লোকটা নিজেই জানে না আমি কে, তাহলে আমি আমার পরিচয় দিয়ে লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি আমার পরিচয় দিব না। মাওলা আলী নিজের পরিচয় গোপন করলেন। এই জন্য শায়েরে বলেন আলী 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 কি বারে মে সব নফস খিয়ালে গার কিয়া কে দম দম আলী আলী শোর है गली गली सब कहे मौला अली मौला अली मौला अली सैफुल्लाह जान अपने काहे রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মাওলা আলী বলেন বুঝতে পেরেছি আপনি আলীর মোকাবেলা করবেন, তবে আপনার শক্তিকে আমার সাথে একটু জাস্টিফাই কইরালন, আমার সাথে একটু পরীক্ষা করেন, আমার সাথে একটু মোকাবেলা করে আগে নিজেকে একটু পরীক্ষা করেন আলীর সাথে জিততে পারবেন নি। যদি আমার সাথে জিততে পারেন আমি লিখিত দিয়ে দিব আপনি আলীর সাথে যুদ্ধ করে জিতবেন। আল্লাহু আকবার বলুন। আসাদুল আকবর মনে মনে কল্পনা করলো আল্লাহর জমিনে এমন কোন মানুষ নাই যে আমার মোকাবেলা করার সাহস পায়। সুবহানাল্লাহ কইতেন না? কারণ হযরত আলীর উপাধি আসাদুল্লাহ, আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ মোকাবেলা করবে হযরত আলী। বলেন আমার পরিচয় যখন জানে না আমি পরিচয় দিয়ে লাভ নাই। এরে আসাদুল আকবর আমার মোকাবেলা করো, যদি জিততে পারো আমি তোমাকে লিখিত দিয়ে দিব আলীর সাথেও জিততে পারবে। আসাদুল আকবর মনে মনে কল্পনা শুরু করলেন এই জমিনে আমার মোকাবেলা করার সাহস কার নাই। লোকটা আমার সাথে মোকাবেলা করতে চায়, একটা আঘাত করব দুই টুকরা হয়ে টপ টপ করে জমিনে ছিটকে মেরে পড়ে যাবে। এই কল্পনা করে হযরত আলীর উপর যখন আঘাত করলেন হযরত আলী বলেন মাটি থরথর করে কাঁপতেছে, আমি নিচের দিকে ডাবতেছি, এরপরও আমি দেখতেছি কে জানি
দুইটা হাত লম্বা করে এমন ভাবে হাত বাড়াইয়া আমাকে টান দিয়া নিচ থেকে উপরে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলুন। আসাদুল আকবর আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর জমিনে কাউকে আমার দ্বিতীয় আঘাত করার প্রয়োজন হয় না, একটি আঘাত করেছি, লোকটা আল্লাহু আকবার বলে চিৎকার মারল। কে সে? তার পরিচয় তো আমি জানি না। তার শক্তির মিটার বাড়াইয়া দ্বিতীয় আঘাত যখন করলেন, হযরতে আলী বলেন মাটি থরথর করে কাঁপতেছে, দুইটা পাহাড়ের মাটি থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল। আমি তারপরও দেখতেছি, কে জানি আমি যখন নিচের দিকে ডাকতে শুরু করলাম, কে জানি একটা নূরের হাত বাড়াইয়া আমাকে দূর থেকে উপর থেকে নিচ থেকে টান দিয়া উপরে তুলে ধরেছেন। আমি আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম। আল্লাহু আকবার বলুন। মাওলা আলী দ্বিতীয়বার যখন চিৎকার মারলেন, আল্লাহু আকবার বলে, আসাদুল আকবর চিন্তায় পড়ে গেলেন, এই জমিনে কোনো মানুষ নাই যাকে আমার দুইটি আঘাত করতে হয়, পরপর দুইটা আঘাত করেছি, এখনো লোকটা এই মঞ্চের টিকে আছে, এখনো পর্যন্ত আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে। মাওলা আলীর উপরে সমস্ত শক্তিকে একত্রিত করে প্রয়োগ করলেন তৃতীয় আঘাত। হযরত আলী বলেন আমার পায়ের নিচের মাটি পর্যন্ত ফেটে গেল, আমি দেখতেছি 8 হাত মাটির নিচে ডেবে গেলাম। তারপরও কে জানি বহু দূর থেকে, সুবহানাল্লাহ কইতেন না, কে জানি বহু দূর থেকে একটা হাত বাড়াইয়া আমাকে টান দিয়া নিচ থেকে উপরে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলুন। এই দৃশ্য দেখে আসাদুল আকবর আশ্চর্য হয়ে গেলেন, ডেকে বলেন, আরে আল্লাহর বান্দা, আমি তোমাকে চিনি না, তুমি দয়া করে, আমি আর আঘাত করার প্রয়োজন নাই, যা করার করে ফেলেছি, তুমি তোমার কাজ শুরু করো, তুমি আঘাত করো। হযরত আলী বলেন রেডি হও। মাওলা আলীর তলোয়ারটি হাতের মধ্যে নিলেন। আল্লাহু আকবার বলুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলীর তলোয়ারটা যখন উঠাইলেন, থরথর করে জমিন কাঁপা শুরু হয়ে গেল। হযরত আলী এমন জোরে আঘাত করলেন, আঘাত করার পরে আসাদুল আকবর বলেন, আরে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে আঘাত করেছো? সুবহানাল্লাহ কয় না রে, কয় তুমি কি আমাকে আঘাত করেছো? প্রশ্নবোধক করেছো। মাওলা আলী কই, কত বড় একটা বাম্বু দিলাম, এরপরে আঘাত করছো? হে বেটা, যদি আমার উল্টাইয়া ধরে তাহলে আমার বুরবুরি ঢাইব। মাওলা আলী চক্ষুটা বন্ধ করলেন, মদিনার নবীর দিকে খেয়াল করলেন। সুবহানাল্লাহ গণ। মদিনার নবীর দিকে খেয়াল করে চোখটা বন্ধ করে চিৎকার মারলেন, আমি তো আঘাত করেছি, ও বলতেই পারি না। হযরত আলী বলেন, তুমি 2 কদম সামনে যাও। যেই মাত্র 1 কদম 2 কদম সামনে গেলেন, বডিটা 2টা টুকরা হয়ে মাটির মধ্যে পড়ে, রক্ত ফিনকি মেরে উপরে উঠে গেল, ছটপট শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে হযরত আলী মদিনার মসজিদে নববীর দিকে দৌড়াচ্ছেন। আল্লাহু আকবার বলুন। হযরত আলী দৌড়াইতেছেন, 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 দৌড়াইতে দৌড়াইতে যাইয়া মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখতেছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এরই মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করিয়া নবীজির কদম মুবারকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ কয় না? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। লাইলা হাতে পাল তুলিয়া নূর নবীজির নাম ধরিয়া, আমি রওজা মুবারক দেখে হব দেওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলুন ইয়া রাসূলুল্লাহ, কেউ মদিনা যাইবেন মুখটা দিয়া এই কথাটা আসে না, তে মদিনা কেমনে নসিব, দয়াল নবী কেমনে ডাক দিব? বলেন না, ছেড়ে দে নৌকা মাঝি যাব,
বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন আল্লাহু আকবার। মৌলা আলী সাহাবায়ে কেরামকে ফাঁকা করিয়া আস্তে করে আমার নবীজির কদম মুবারকে ধরে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি দক্ষিণ দিকে গিয়েছিলাম, আপনি নবী সবাইকে আমভাবে নির্দেশ দিয়েছেন না যাওয়ার জন্য, আপনি তো আমার উপর তাকসিস করেন নাই, এই জন্য আমি ভাবলাম আল্লাহর নবী কেন আমাকে নিষেধ করেছে দক্ষিণ দিকে যাওয়ার জন্য। হুজুর আমি গিয়েছিলাম একটা কারণে, কি আপনি কেন নিষেধ করেছেন তার রহস্য বুঝার জন্য। আল্লাহর নবী গো আমি বড় মহা বিপদে পড়েছিলাম। আমার রাসূল বলেন আলী রে, আলী তুমি মনে করেছো তুমি যে দক্ষিণ দিকে গিয়েছো আমি রাসূল বুঝি জানি না? আল্লাহু আকবার বলুন। তুমি মনে করেছো তুমি যে দক্ষিণ দিকে গিয়েছো আমি রাসূল বুঝি নাই, আমি বুঝি জানি নাই? তুমি মনে করেছো দুনিয়ার কোনো খবর নাই? কেননা আমার আল্লাহ আল্লাহর জমিনটাকে আমার সামনে এমনি ভাবে তুলে ধরেছেন। দলিল ইন্নাল্লাহা রাফালিদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাদা। আল্লাহর জমিনটাকে আমার সামনে এমনি ভাবে তুলে ধরেছেন, আমি জমিনটাকে এমনি ভাবে দেখতে পাই যেমনি ভাবে আমি আমার হাতের তালাটারে দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। আলী শুনো, ঘটনা তোমাকে বলতে হবে না, আমি রাসূল নিজেই বলে দিচ্ছি ঘটনা কি ঘটেছে। মওলা আলী নবীজির কদম মুবারকে ধরে চিৎকার মারলেন ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি সব বলতে পারেন, আপনি রাসূল বলুন। আমার রাসূল বলেন শোনো, তুমি মনে করেছো তুমি আসাদুল আকবরের মোকাবেলায় পড়েছিলে, বড় বাঘের মোকাবেলায় পড়েছিলে, তুমি মনে করেছো তুমি তোমার ক্ষমতা দ্বারা বেঁচে গেছো। আলী রে, আল্লাহর জমিনে আসাদুল আকবরের মোকাবেলায় কেউ টিকতে পারে না। তুমি কেমন করে বেঁচে আছো তুমি জানোনি, তুমি বুঝতে পারো নাই কেমন করে বেঁচে রয়েছো। তুমি পরপর যখন আসাদুল আকবর তোমাকে 3টা আঘাত করেছে, আমি নবীজি হাত মোবারক বাড়াইয়া 3টা আঘাত আমার নখের গুড়ের মধ্যে আঙ্গুলের মাথার মধ্যে গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কারা বসে বসে প্রেমের কথাগুলি শুনি, সবগুলি আমার নবীজির জানা আছে, আসেনি? জোরে বলেন আসেনি? নবী আসেনি, আসেনি, আসেনি? দলিল শাফা শরীফ ওয়া ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুল ইয়া সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢোকার সময় আল্লাহর নবীরে সালাম দিয়ে ঢুকো। এবারতের ব্যাখ্যায় শরহে শেফার মধ্যে আল্লামা কুল্লামুল্লাহ আলী কারি রাহিমাহুমুল্লাহ উনি তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। বলেন না আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন প্রশ্ন হুজুর এই মাহফিলে আসতে পারে কিনা? আমার নবী প্রত্যেক জায়গায় একই টাইমে একই সময়ে, সারা পৃথিবীতে একই টাইমে একই সময়ে আমার নবীজিকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকা। কাটা জমিরে হাজির উপস্থিতির ক্ষেত্রে হে নবী আপনাকে সালাম। এমন কোনো টাইম নাই, সারা পৃথিবীতে কোথাও না কোথাও নামাজের টাইম হচ্ছে। তাহলে একই টাইমে একই সময় আমার নবীজি রওজা মুবারকে হাজার হাজার মানুষ সালাম দেয়, প্রত্যেকে যার যার জায়গা থেকে সালাম দেয়, মাহফিলে থেকেও সালাম দেয়, বিশ্বের আনাচে কানাচে কোটি কোটি সালাম দিচ্ছে আমার নবীজি। কোটি কোটি জায়গায় একই টাইমে একই সময়ে আল্লাহ দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে হাজির। আল্লাহু আকবার বলেন।